নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে কাঁকরোলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে লাগবে ভীষণই টেস্টি। খুবই কম তেল মশলায় করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন আমার আজকের এই রেসিপিটি। একদম ইউনিক আর নতুন ধরনের রেসিপিটি বানানোর জন্য এখানে 4টে কাঁকরোল নিয়ে নিয়েছি। অর্থাৎ এখানে আমার 200 গ্রামের কাঁকরোল আছে। কাঁকরোলের উপরের যে খোসাটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এইরকমভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবে কেটে নিতে পারেন, আর আপনারা চাইলে কিন্তু এই কাঁকরোলের দানাগুলো ফেলে দিতে পারেন, তবে আমি দানাগুলো রেখেছি। এখন কাঁকরোলগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে মাখিয়ে রাখবো। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। আর এর মধ্যে কিছু এমন মশলা ব্যবহার করেছি যার জন্যে এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হবে, আর খুবই গুঁড়ো মশলা একদমই ছাড়াই আমি রান্না করে দেখাবো। এবারে দেখুন, একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছি 1 চামচ মৌরি, গোটা মৌরি, 1 চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা সর্ষে। অবশ্যই পরিমাণগুলো মাথায় রাখবেন। তবে এখানে আমি 200 গ্রাম কাঁকরোলের জন্যে এই মশলাটাই ব্যবহার করেছি। কাঁকরোলের পরিমাণটা বাড়ার সঙ্গে সঙ্গে মশলার পরিমাণটা একটু বাড়বে। এবারে এগুলোকে শুকনো খোলায় নেড়ে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে। মাথায় রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়, লো ফ্লেমে ভেজে নেবেন। এবারে মশলাটা ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিয়েছি মাত্র 2 চামচ সরষের তেল। দেখুন, এর থেকে বেশি তেল আমার লাগবে না। এই 2 চামচ তেলেই আমি রান্নাটা পুরো করে দেখাবো। এখন এই তেলের মধ্যে কাঁকরোলগুলোকে দিয়ে দেবো, লবণ হলুদ মাখানো কাঁকরোলগুলোকে দিয়ে আমি ভাজতে দেবো। মিডিয়াম ফ্লেমে দিয়ে এগুলোকে ভাজতে দিয়ে চলে যাব যে স্পেশাল মশলাটা তৈরি করব বলেছিলাম সেটা। যে মশলাগুলোকে আমি ভেজে নিয়েছিলাম সেগুলোকে প্রথমে গুঁড়িয়ে নেব। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি কী প্রসেসে আর কি মশলা দিয়ে এটা বানালাম। এটা প্রথম স্টেপের একটা গুঁড়ো মশলা আমি তৈরি করে নিয়েছি। মশলাটাকে গুঁড়িয়ে নিয়েছি, একটু দেখুন গুঁড়িয়ে নিয়েছি, একদম মিহি গুঁড়ো করিনি। তবে আপনারা চাইলে মিক্সির জারে করতে পারেন বা হামুনদিস্তাতে করতে পারেন। আমার কাছে কিন্তু হামুনদিস্তা নেই। এবারে আরও একটা মশলা তৈরি করে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদা কুচি, 4টে কাঁচা লঙ্কা আর 1 আঁটি ধনেপাতার ডাল সমেত আমি দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি থেতো করে নেব, একদম মিহি করে বাটবো না। লঙ্কাগুলো একটু থেতো করার মতো থাকবে, আদাটাও থেতো করার মতো থাকবে, আর ধনেপাতাটাও একটু থেতো করার মতো থাকবে। দেখুন এই রকম থাকবে। এই যে দেখুন, একদম থেতো করা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নেব ওই গুঁড়ো মশলারই পাশে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এবারে দেখুন কাঁকরোলগুলোও আমার ভাজা হয়ে গেছে মশলাটা তৈরি করতে করতে। এবার কাঁকরোলগুলোকে তুলে নেব। মাথায় রাখবেন মিডিয়াম ফ্লেমে কিন্তু কাঁকরোলগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে যাতে পুড়ে না যায়, আবার সিদ্ধ হবে যাতে ভেঙেও না যায়। এবারে যে তেল আছে ভাজার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ রাই সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। অবশ্যই এখানে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নটা ব্যবহার করবেন। এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কার যে থেতো করে নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা তেলের মধ্যে দিলে খুব কিন্তু তেল ছিটোই, তার জন্য আমি একটু লবণ অ্যাড করছি। এবার লবণটাকে দিয়ে এই ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই কাজটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে, হাই ফ্লেমে দিলে কিন্তু এটা পুড়ে গেলে একদম বাজে খেতে হবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা কাঁকরোলগুলোকে। এখানে আর কোনো রকম হলুদের ব্যবহার হবে না, লঙ্কার গুঁড়িরও ব্যবহার হবে না। তবে আপনারা চাইলে বন্ধুরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী খাবেন। আর এখানে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কাই হবে। এবারে ওই ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদার সঙ্গে এটাকে একটু কষিয়ে নিতে হবে। একটু ভালো করে কষাবেন, কিন্তু এরপরে আর কষানোর সময় নেই।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। এই টমেটোগুলো কিন্তু গলে যাবে না, একটু গোটা গোটাও থাকবে, আবার দুই একটা গলেও যাবে, তবেই কিন্তু খেতে এটা ভীষণই টেস্টি লাগবে। টমেটোটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দেবেন, আগেও লবণ ব্যবহার করেছি আর এখন লবণ ব্যবহার করছি, ওই জন্যে অল্প লবণ দিলাম। আর দিয়ে দিয়েছি চিনি। অবশ্যই সামান্য একটু চিনি এখানে ব্যবহার করবেন বন্ধুরা, তাহলে টেস্টের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। এবারে খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ওই যে গুঁড়ো করে রাখা মশলা, পুরো মশলাটাই দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে কিন্তু কোনো রকম কষানো যাবে না, জাস্ট এটাকে কাঁকরোলের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। এখানে কোনো ঝোল হবে না বন্ধুরা, একদম গা মাখা মাখা রান্না হবে, যেটা রুটি, লুচি, পরোটা দিয়ে খেতে ভীষণই টেস্টি লাগবে। আবার গরম ভাতে তো একদমই অমৃতর মতো লাগবে। একদম অল্প জল, কারণ ভাজার সময় কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছিলো কাঁকরোলগুলো। এবারে পুরো সুসিদ্ধ করব, মশলাগুলোও একটু তার সঙ্গে ফুটে যাবে। তার জন্যে 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়ে ফিরে এসেছি। দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে, আর কাঁকরোল দেখুন একেবারে সেদ্ধ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন রান্নাটা আমি কিভাবে করলাম। এখানে আর কিছু মশলা ব্যবহারেরও প্রয়োজন নেই, আর কিছু দেওয়ারও দরকার নেই। এবারে এটাকে আমি অন্য পাত্রে তুলে আপনাদেরকে সার্ভ করে দেখাবো যে কেমন হলো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর খুব সুন্দর একটা ধনেপাতার আর এই মশলাটার একটা ভীষণ সুন্দর গন্ধ আসছে, আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। তাহলে আমার আজকের এই কাঁকরোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো